আচ্ছা, আগের দিন একক কাকে বলে এগুলো হয়েছে। আজকে সেটা হচ্ছে যে এককের বিভিন্ন পদ্ধতি। দেখো কী কী পদ্ধতি আছে। সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, যাকে এসআইও বলা হয়। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড। আচ্ছা, এসআই পদ্ধতিতে আমরা 7টি মৌলিক এককের ধারণা পেয়ে থাকি। সেটি হলো, দেখো তোমাদের হচ্ছে দৈর্ঘ্য মিটার, যার প্রতীক হচ্ছে এম, ভর কিলোগ্রাম, যার প্রতীক হচ্ছে কেজি, সময় সময় হচ্ছে সেকেন্ড এস, উষ্ণতা হচ্ছে কেলভিন কে, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার এ, দীপন প্রাবল্য ক্যান্ডেলা সিডি, তারপর পদার্থের পরিমাণ মোল MOL লেখা হয়। তারপর তাহলে কি সবারই কি একক থাকবে? না, একক বিহীন ভৌত রাশি থাকে, যেমন আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি, যে দেখো কোনো বস্তুর হচ্ছে ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমায়তন জলের ভর। তাহলে এখানে খেয়াল করো, বস্তুর ভর আর জলের ভর কেটে কুটে যাচ্ছে, এরা যেহেতু সমজাতীয়, তাই কেটে যাচ্ছে বলেই আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। এর জন্যই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এককবিহীন ভৌত রাশি। এবার এককের প্রতীক ব্যবহারে কিছু আন্তর্জাতিক নিয়ম করানো হচ্ছে। দেখো, যেগুলো বিজ্ঞানীদের নাম অনুসারে গঠিত হবে সেগুলো হচ্ছে নিউটন, এন দিতে হবে। একটু আগের পড়া রিপিট করছি। দেখো, প্রতীকে নিউটন, এন ব্যবহার করলাম, বা যদি ফুল ফর্মে লেখো তো কিন্তু সেটা স্মল লেটারে লিখবে, আর যদি শুধু একটা লেটার ব্যবহার করো তাহলে কিন্তু ক্যাপিটাল। অন্য সব প্রতীকের ক্ষেত্রে ছোট হরফে লেখা হবে, যেমন সেকেন্ড, মিটার, এগুলো কিন্তু সবই স্মল লেটার। শুধু বিজ্ঞানীদের নাম অনুসারে যেগুলো হবে সেগুলো কিন্তু এইভাবে। তারপর দেখো, ভৌত রাশির এককগুলো সর্বদা সোজা হরফে লিখতে হবে, হ্যাঁ, বেঁকিয়ে ইটালিক এরকম ফর্মে লেখা যাবে না। যেমন দেখো মিটার, ওটা এমটা সোজা, তারপর মিটার পার সেকেন্ড, এগুলোও করতে হবে। আচ্ছা, বহু বচন বোঝাতে এককের প্রতীকের শেষে এস বা ইএস যোগ করা যাবে না। যেমন 50 কেজি, শর্টে লিখছো কিন্তু কেজিস লেখা যাবে না, ক্যালস লেখা যাবে না। প্রতীকের বদলে এককগুলো পুরো বানান লিখলে বহু বচন বোঝানোর জন্য এস বা ইএস যোগ করা যাবে। যেমন 50 যদি পুরোটা লিখো, 50 কিলোগ্রামস, 30 ক্যালোরিস ইত্যাদি। ভাগ বোঝানোর জন্য তির্যক রেখা একবারের বেশি ব্যবহার করা যাবে না। এই অবধি পড়ানো হয়েছে, তোমরা যেহেতু প্যারেডে ছিলে তাই কিন্তু আমি রেকর্ড করে পাঠালাম।